সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। অনুভূতি ব্যক্ত করবেন নূর। আমরা জানাচ্ছি আমিও আমার ব্যস্ততার পরেও আমার টেলিফোনে আসতে হয়েছে। আর পরে উপহার কিনে উপহারটা আমি আলাদা একটা দিচ্ছি। আর বিষয় হলো মেঘলা অন্তরাকে আমার 20 তারিখে আমার নতুন চলচ্চিত্র যেটা এই হাওর কন্যায় চলচ্চিত্র অভিনেত্রীর সাথে রাখা হয়েছে, সাইনিং করেছি যাবে এবং আগামীতেও থাকবে। আজকের অনুষ্ঠানটা ভালো লেগেছে। যারা যারা আছে সময় দিয়ে অনুষ্ঠানটি সাহায্য করেছে এবং অনুষ্ঠানটা সফল হয়েছে বলে আমি মনে করি। এবং সকলেরই যাতে তার লাইফে সাহিত্য বিশেষ করে সাংস্কৃতিক অঙ্গনে অবদান রেখে আরো ভালো পর্যায়ে আরো অগ্রগতি রাখতে পারে সেটা আমি দোয়া করি। শুভকামনা কামনা জানিয়ে আমি তো জুনিয়র মানুষ, হয়তো করে দিন হয়তো ভুল হতে পারে আমার এই আর কি। তো সবাই আমার জন্য দোয়া করবেন। আসলে আজকের এই আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমার একটা বড় ভাই, আমরা তিনজন বড় ভাই, রিয়াজ ভাইয়া, জামান ভাইয়া। আসলে আমি খেয়াল করিনি, আরো অনেকেই আছে হয়তো নাম বলা সম্ভব না। সবাই এখানে আসছেন, আমাকে ভালোবেসে আসছেন। যদি কারোর সাথে কথা বা না বলা হয়ে থাকে অবশ্যই ক্ষমার চোখে দেখবেন, কারণ প্রোগ্রাম নিয়ে তো ব্যস্ত আছি আর কি। তো যাই হোক, আজকের প্রোগ্রামটা আমার করার কথা ছিল না, কারণ আমি হল পাইনি। আমি ভেবেছিলাম গরিব দুঃখী বা কোনো একটা অসহায় এতিমখানায় গিয়ে কেক কাটবো। মানে প্রতি বাড়িতে প্রোগ্রাম করা হয়, অনেকে মন কালা করে। সবাইকে তো যেহেতু আমি মিডিয়ায় কাজ করি, আমাকে অনেকে চেনে, তো একজনকে দাওয়াত দিলে আরেকজন মন খারাপ করে। এই জন্য ভেবেছি যে এবার আমি প্রোগ্রাম করবো না, আমি কোনো একটা মসজিদে বা কোনো এতিমখানা গিয়ে কেকটা কাটবো, খাবার দাবার আয়োজন করবো। তো আমার যে মেঘলা অন্তরা মাটির উপদেষ্টা হিরোশি পন, সে বারবার আমাকে নক করতেছে, তুমি না জানলে ভালো করে করো, একটু প্রোগ্রাম নিয়ে করো, তোমার তো অনেক পরিচিত লোকজন আছে, সবাই আসবে, সবাই একটু আশা করে। তো যাই হোক, আমি হল পাচ্ছিলাম না। লাস্ট ভেবেছিলাম শিল্পকলা মাঠে কেক কাটবো, পরে দেখি জসিম ভাই আমার বন্ধু অনেক রিকোয়েস্ট করে হলটা পেয়েছি। হল পাওয়ার কোনো কথাই নেই। কালকে মানে বিকালে হলটা কনফার্ম করেছি। এরপর আমি সবাইকে মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে যতটুকু পেরেছি নক করেছি। তাও অনেকে আমি বলতে পারি না, অনেকে মন খারাপ করেছেন। আর যারা এসেছেন আমার হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে নক দেখে এসেছেন, আমি কাউকে কিন্তু কার্ড দিয়ে ইনভাইট করিনি। আমাকে ভালোবেসে সবাই আসছেন। যাই হোক, এই ভালোবাসায় আমাকে আরো আপনারা ভালোবাসবেন, উৎসাহিত করবেন। আলাউদ্দিন ভাই এসেছেন আমাদের সূর্যনগর গ্রামে জন্মগ্রহণ করে মেঘলা নামে আজকে বাংলা সাংস্কৃতিক অঙ্গনে ঢাকার মিডিয়া পাড়া সহ সর্বত্র মেঘলা অন্তরা হিসেবে যিনি অভিভূত হয়েছেন, আজকে তার শুভ জন্মদিনে আপনারা যারা উপস্থিত হয়েছেন, আমার শ্রদ্ধা এবং ভালোবাসার প্রিয় ব্যক্তিত্ব জনাব জুয়েল ফার্সি ভাই,